সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানবো ঠিক কি কি কাজগুলি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কখনোই করা উচিত নয়। বেসিক্যালি আমরা এখানে অনেকগুলি কথা আমার পুরাতন ভিডিওগুলিতে বলে ফেলেছি, বাট তারপরে আমরা সবগুলি কথা একসাথে হাইলাইট করে ভিডিওটি তৈরি করছি যাতে আপনার চমৎকারভাবে অ্যান্ড্রয়েড ফোনটি কাজ করে। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে, নাম্বার ওয়ান, প্রথমেই হচ্ছে যে আমরা যে কোনো ফোন কেনার পর থেকেই আমাদের অনেকগুলি অ্যাপস দরকার হয় প্রয়োজন অনুযায়ী। যখন আমরা দেখি যে প্লে স্টোরে অনেকগুলি অ্যাপস থাকা সত্ত্বেও সেটা অনেকটা অ্যাপস আমরা ফ্রিতে পাই না, তখন আমরা খোঁজাখুঁজি শুরু করে দিই যে প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপস ইনস্টল করা, দ্যাট মিনস আননোন সোর্স। সো আননোন সোর্স থেকে যখন আমরা কোনো অ্যাপস ইনস্টল করি, এটা আমাদের জন্য চরম ভয়ঙ্কর, বিকজ এইসব অ্যাপসগুলিতে এমন কোনো কিলগার সেট করা থাকতে পারে যেটার কারণে আপনার পুরো মোবাইল মনিটর হতে পারে এবং আপনার যে কোনো প্রাইভেসি লিক হয়ে যেতে পারে। নাম্বার টু হচ্ছে যে আমাদের এটা একটা প্রত্যেকেরই একটা বদ অভ্যাস, আমারও ছিল এটা আগে, যেটা হচ্ছে যে রিসেন্ট ট্যাবের প্রত্যেকটি অ্যাপসকে আমরা সোয়াইপ করে করে ডিলিট করে দেই বা কিল করে দেই। এটা অ্যাকচুয়ালি আপনার ফোনের জন্য খারাপ। এটা কি জন্য খারাপ? কারণ আমরা যেসব অ্যাপসগুলি বারবার ব্যবহার করতে থাকি সেগুলি আমাদের রিসেন্ট ট্যাবে এসে জমা হয়ে যায়, যাতে আমরা খুব সহজে আবার সেই একই অ্যাপস বারবার ব্যবহার করতে পারি। এখন এগুলিকে কিল করার মানে হচ্ছে যে অ্যাপসগুলি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল, আবার নতুন করে স্টার্ট হলো। সো এটার কারণে কি হয়, র্যাম এবং প্রসেসরের উপর প্রেশার পড়ে এবং আমাদের ব্যাটারিও খরচ হয়। সো এটা কখনোই করবেন না। নাম্বার থ্রি হচ্ছে যে অ্যান্টিভাইরাস। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য কোনোভাবেই অ্যান্টিভাইরাস জরুরি নয়, কোনো অবস্থাতেই জরুরি নয়। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আননোন সোর্স থেকে কোনো কিছু ইনস্টল করছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যান্ড্রয়েড ফোন সম্পূর্ণভাবে সিকিউর। যদি আপনি আননোন খারাপ ওয়েবসাইট বা খারাপ ধরনের কোনো কিছু কোনো কাজে ইনভলভ না থাকেন, সেক্ষেত্রে আপনার খারাপ যে অ্যাডাল্ট ওয়েবসাইটগুলি বা অন্য ধরনের বিষয়গুলি আছে বা আননোন সোর্স যদি আপনি কখনোই ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন নেই। শুধু আপনার অ্যান্টিভাইরাসটা আপনার মোবাইলে সবসময় বিজি করে রাখবে, আপনার অ্যান্ড্রয়েডের যে এক্সপিরিয়েন্স এটা আপনাকে নষ্ট করবে এবং আপনার ব্যাটারিও চমৎকারভাবে খেয়ে নেবে। সো অ্যান্টিভাইরাস অ্যাকচুয়ালি মোবাইলের জন্য, অ্যান্ড্রয়েড ফোনের জন্য কোনো জরুরি না। আপনি এখানে বলতে পারেন যে মিলিয়ন অ্যান্টিভাইরাস কেন ডাউনলোড হয়, এটা জাস্ট আমাদের একটা ভয় কাজ করে যে অ্যান্টিভাইরাস না থাকলে হয়তো মোবাইলে অনেক কিছু হয়ে যাবে। আসলে কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ট্রাস্টেড সোর্সগুলি থেকে সব কিছু ব্যবহার করেন। নাম্বার ফোর, সেই ব্যাটারি রিলেটেড একটা জিনিস, যেটা হচ্ছে যে ব্যাটারি সেভার অ্যাপসগুলি বেসিকলি মোস্ট অফ দ্য ব্যাটারি সেভার সব ব্যাটারি সেভার অ্যাপসই আসলেই কোনো ভালো কাজ করে না। যেটার কারণ হচ্ছে যে এটা আপনার কি করে, এটা আপনার রিসেন্ট অ্যাপসগুলি যেগুলি আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু অ্যাপস আছে যে কাজ করে মাঝে মাঝে, সো এগুলিকে কিল করে দেয়। রিসেন্ট ট্যাবের মতোই যে আপনার সবগুলি অ্যাপস কিল করে দেয় এবং কিল করে ব্যাটারিটা রাখতে সাহায্য করে, কিন্তু এতে কিন্তু আপনার ব্যাটারি আসলেই সেভ হয় না। এতে আপনার মোবাইল ফোনের জন্য আরেকটা এক্সট্রা মাথা ব্যথা তৈরি হয়। নাম্বার 5, যেটা হচ্ছে যে ক্যাশ ক্লিনারের জন্য অনেকগুলি অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায়, যেগুলি হচ্ছে যে সিসি ক্লিনার নামে পাওয়া যায়। সো এগুলি কি করে বারবার আপনাকে দেখাচ্ছে যে আপনি জাস্ট একটা বাটন ক্লিক করে দিলেন, তখন দেখা যাচ্ছে যে পাংখার মতো ঘুরতেছে আর সব ডাস্ট আপনার তুলে নিয়ে ফেলে দিচ্ছে। আসলে কোনো কাজের না, এগুলির কোনো দরকারই নেই। যেটা হচ্ছে যে আপনার টেম্পোরারি ক্যাশ ফাইলে যেসব ফাইলগুলি থাকে সেগুলি আপনি এই জন্য থাকে, যেটা হচ্ছে যে আপনি যখন বারবার ব্রাউজ করতে থাকেন যে কোনো একটা জিনিস, তখন সেই ব্রাউজার অনুযায়ী বা সেই সাইট অনুযায়ী যেসব ফাইল আপনার ক্যাশ ডেটাতে প্রয়োজন হয় সেগুলি সেখানে জমা থাকে, যাতে দ্বিতীয়বার যখন আপনি সেম জিনিস ব্রাউজ করবেন তাতে তাড়াতাড়ি চলে আসে এবং আপনার সেই ফাইলগুলি আবার পুনরায় ইনস্টল করতে না হয়। সো এই ক্ষেত্রে ক্যাশটা এইভাবে কাজ করে। আপনি চাইলে এটা নিজে ম্যানুয়ালি ক্যাশ ক্লিয়ার করতে পারেন, এক্ষেত্রে আপনার অ্যাপসের কোনো প্রয়োজন হয় না। নাম্বার 6, যেটা হচ্ছে যে এই ধরনের অ্যাপসগুলির যখন আপনারা ইনস্টল করেন তখন আপনাদের দেখা যায় যে 2 মিনিট পর শুধু অ্যাড আসে, এইটা করেন ওইটা করেন, আপনার ফোন ভাইরাসে ভরে গেছে, টাকা ইনকাম করুন, 2 ঘন্টায় $800, 2 ঘন্টায় $500, এই ধরনের অনেকগুলি অ্যাড শো করতে থাকে। সো এই অ্যাড, তখন আপনি কি করেন, এই অ্যাড থেকে ওই অ্যাডে যান, ওই অ্যাড থেকে এই অ্যাডে যান, বারবার শুধু আপনি আপনার মোবাইল ভর্তি করেন। আসলে এগুলি কোনো ট্রাস্টেড সাইট না যেগুলির মধ্যে আপনি টাকা আয় করতে পারেন। নাম্বার 7, ফোন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন রুট করা। রুট করলে কি হয় বা রুট সম্বন্ধে যদি আপনি পূর্ণাঙ্গ অভিজ্ঞ না হন তাহলে কখনোই রুট করবেন না। আর রুট সম্পর্কে যদি আপনার মোবাইল ফোন যদি এন্টায়ার মোবাইল ফোন যদি আপনার কন্ট্রোলে চলে, আপনি যদি খুব ভালো অভিজ্ঞ হন,
অবশ্যই রুট করবেন। রুট করলে আপনি যেভাবে চান আপনার মোবাইলকে সেভাবে ঘুরাতে পারেন। এখন যদি আপনি আপনার ফোনের কন্ট্রোলই আপনি না বুঝেন, আপনি যদি ফোন সম্বন্ধে কোনো কিছু না বুঝেন, পূর্ণাঙ্গ ধারণা না থাকে, সেক্ষেত্রে রুট করে আপনি বিপদে পড়বেন এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করবেন। আর রুটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে রুট করা মানে আপনার ফোনের ওয়ারেন্টি চলে যাওয়া। সো এই হচ্ছে আরেকটা জিনিস। নাম্বার 8, যেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেকগুলি অ্যাপস ইনস্টল করি যেটা অনেকগুলি পারমিশন চায়। সো যেমন হোয়াটসঅ্যাপ, ইমো বলেন বা অন্যান্য অ্যাপস বলেন, এবং ইমো যদি আমরা ইনস্টল করি, ইমো আমাদের কাছে পারমিশন চাইতে পারে মাইক্রোফোনের। সো বিকজ আমরা ইমোতে ভয়েস মেসেজ করে থাকি, এখন ইমোতে ভয়েস মেসেজ করার জন্য মাইক্রোফোন ইমো ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ইমোতে মাইক্রোফোনের পারমিশন, ধরেন উদাহরণস্বরূপ আমরা মাইক্রোফোনের পারমিশন দিতে হয়। এখন যদি আপনি মনে করেন যে আপনি একটা রিংটোনের অ্যাপস ডাউনলোড করলেন, এখানে যদি আপনার লোকেশন অ্যাক্সেস চায়, দ্যাট মিনস এটা হচ্ছে যে সম্পূর্ণ মানে বেআইনি, কারণ রিংটোনের সাথে লোকেশনের কোনো সম্পর্ক নাই। সো তখন আপনার কি করতে হবে যে অন্য একটা রিংটোনের অ্যাপ সিলেক্ট করুন যেটা আপনার রিংটোনের মানে অন্য এটার বাইরের কোনো পারমিশন আপনার ফোনে চাচ্ছে না। বিকজ একটা অ্যাপ যে রিলেটেড সেই রিলেটেড পারমিশনগুলিই প্রযোজ্য, এর বাইরে কোনো পারমিশন চাইলে মনে করতে হবে এখানে কোনো ভেজাল আছে বা এই ধরনের কোনো কিছু হতে পারে। নাম্বার 9, সর্বশেষ, যেটা হচ্ছে যে মোবাইল ফোন আমরা লম্বা সময় ব্যবহার করার জন্য। বাট এই ক্ষেত্রেও একটা কথা আছে, আপনি যত মানে শক্তিশালী মানুষই হন না কেন, আপনারও একটু বিশ্রামের প্রয়োজন হয়। সো আপনি যখন সারা রাত ঘুম থেকে উঠে সকালে উঠেন, তখন আপনার কাছে একটা ফ্রেশনেস কাজ করে। সো তখন আপনার মানে মোটামুটি শারীরিক অবস্থা ভালো হয়, আপনি ভালো গতিতে কাজ করতে পারেন। একদিন না ঘুমিয়ে আপনি কাজ করে দেখেন, মানে পরের দিন আপনার কাছে যে ধরনের টায়ার্ড ফিল হয়, ঠিক মোবাইল ফোনটা এই ধরনের লম্বা সময় কাজ করার ফলে মোবাইল ফোনের মধ্যেও এক ধরনের একঘেয়েমি চলে আসে বা ঠিকমতো কাজ করে না। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি অ্যাটলিস্ট 2-3 দিন পর পর একবার মোবাইল, অ্যাটলিস্ট 2-3 দিন পর পর না হলে এক সপ্তাহে একবার হলেও মোবাইলটা একবার রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে মোবাইল ফোনটা চমৎকারভাবে একটু ফ্রেশ হয়ে আসে এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স দেয় চমৎকারভাবে। আশা করি প্রত্যেকটি কথা আপনাদের কাজে লাগবে এবং আপনারা প্রত্যেকটি কথা অনুযায়ী ট্রাই করবেন যে আসলে এই কথা মানে টিপসগুলি আপনাদের কাজে লাগছে কিনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।